আজ বানাবো বিরিয়ানি। আর বিরিয়ানি বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা আমি প্রথমে দেখাতে চাই। প্রথমে নিয়ে নিয়েছি আমি বাসমতি চাল। এখানে নিয়ে নিয়েছি চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আদা রসুন বাটা, সাথে দিয়েছি টক দই আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো করে, এগুলো কিছুটা বেরেস্তা বানাবো আর কিছুটা চিকেনটা বানানোর জন্য। নিয়ে নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য বড় বড় আলু আর সেদ্ধ করা ডিম আর একটু টমেটো লাগবে। এখানে নিয়ে নিয়েছি কতগুলো তেজপাতা, কালারের জন্য একটু ফুড কালার নিয়েছি, আর এটা শাহি বিরিয়ানি মশলা নিয়েছি। আর এই মশলা যেগুলো রয়েছে বিরিয়ানি মশলা, এগুলো আমাকে মানে গোটা গরম মশলা এগুলো লাগবে, এগুলো ভেজে গুঁড়ো করে নেব। এখানে নিয়ে নিয়েছি মিঠা আতর, এটা নিয়েছি কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার, আর অবশ্যই ভালো ঘি লাগবে। এই যে আমি ডেকচি চাপিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম একটু ঘি আর গোটা গরম মশলা, আর সাথে দেব কিছু তেজপাতা। এর মধ্যে চালটা দিয়ে আমি একটু খুব ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। দিয়ে দিলাম জল। এবার এটাতে আমি একটা ঢাকা দিয়ে দেবো, তবে বেশি সেদ্ধ করলে হবে না, চালটা 75% মতো সেদ্ধ করতে হবে। এদিকে রাইসটা হচ্ছে আর আমি এদিক দিকে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি একদম ডিপ ব্রাউন করে ভেজে নেব। যেটা আমি বেরেস্তা বানাবো সেটা আমি ডিপ ব্রাউন করে ফ্রাই করে নেব। ডিপ ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। এবার এই তেলটাতেই আমি বিরিয়ানির যে আলুগুলো সেগুলো ভেজে নেব। আলুগুলো হালকা করে ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। এদিকে আমি দেখে নিই ভাতটা কতটা হয়েছে। এটা আরেকটু সেদ্ধ হবে, আমি বলেছিলাম 75% মতো। একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। এইগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার তুলে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। আমি চিকেনটা বানাবো, এতে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। চিকেন তো আমার অলরেডি ম্যারিনেট করে রাখা আছে, তো এই পেঁয়াজগুলো ভাজা করে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেল, ডিম আগেই সেদ্ধ করে রেখেছি আমি। ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আর আমি এদিকে তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে কষে নিতে হবে। চিকেনটার মধ্যে আমি একটু ওই বিরিয়ানির যে মশলাটা সেটা একটু দিয়ে দিলাম, ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম। আর সাথে একটু শাহি বিরিয়ানি মশলা আমি যেটা দেখিয়েছিলাম সেটা একটু দিয়ে নিলাম। আর এতে দেব স্বাদ মতো নুন। এরপর এটাকে আমি চাপা দিয়ে দেব। আমি নিয়ে নিয়েছি একটু দুধ, এর মধ্যে একটু কালার দিয়ে নেব। এই কালারটাই বিরিয়ানিতে দিতে হবে। এর মধ্যে মিঠা আতর এটাকেও দিয়ে দেব। এইবার আমি এর মধ্যে কেওড়া ওয়াটারটা নিয়ে নিলাম আর রোজ ওয়াটারটা, দুটো মিক্সড করে আমি দিয়ে দেব। আর চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি সব কিছু সাজিয়ে নেব। এই ভাতটার মধ্যে ঘিটা আর একটু দিয়ে ভালো করে এটাকে উপর নিচে করে নেব ভাতটা। এখানে কিছুটা ভাত তুলে নিলাম আর কিছুটা এই ডেকচির মধ্যে রেখেছি। এবার এগুলো আমি এক এক করে সাজাবো। প্রথমে আলুগুলো দিলাম, এরপর চিকেনগুলো দেব।
এর উপরে আবার একটা ভাতের লেয়ার দিয়ে দেবো আমি। এইভাবে আমি 3টে লেয়ার সাজিয়ে নেব। এর মধ্যে ভেজে রাখা যে বিরিয়ানি মশলাটা ছিল সেটা একটুখানি ছড়িয়ে দেব ভালো করে। এরপর ফুড কালারটা ছিল, ফুড কালারটা দিয়ে দেব। ভালো করে এভাবে গর্ত গর্ত করে নিয়ে এর ভেতরে ভেতরে আমাকে দিয়ে দিতে হবে কালারটা। আর আমার এখানে যে কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার ছিল এটাকেও দিয়ে দিতে হবে। সাথে আমার যে বেরেস্তা করে রেখেছিলাম সেটাকেও এবার ছড়িয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে আরেকটা বাটিতে স্টিম দিয়ে এটা আমি ঢেকে দেব। আমি গরম জলের উপর স্টিম দিয়ে রেখেছিলাম। এবার আমার বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে।